ভালো লাগে মানে এই কাজটা আমার কাছে খুব পছন্দের একটা কাজ মনে হচ্ছে খুবই ভালো লাগে। অনেকেই বলে যে কাজ না থাকার কারণে তারা ব্র্যান্ড প্রমোশনে যাচ্ছে, এই বিষয়টা কি সঠিক কিনা? না না ভাইয়া, এটা একেবারে আমার মনে হয় ভুল ধারণা। কারণ বড় বড় সেলিব্রিটি দেখেন বাইরের দেশেও অনেক প্রোগ্রামে বড় বড় সেলিব্রিটি দিয়ে বিভিন্ন উদ্বোধনের প্রোগ্রামগুলো হচ্ছে, তার মানে তারা এনারা যে কাজ পাচ্ছে না এমন কোনো কিছু না। যে অপু বিশ্বাস বারিশক দুমিয়ে কাজ করছে দেখতেছেন, উনি কি আসলে ড্রেসের বা বিভিন্ন প্রমোটিংয়ের কাজ করছে, তার মানে কি বারিশের কাজ নেই? অপু বিশ্বাস করছে, বুবলি আপু করছে, সবাই করছে, এটা আসলে ভুল ধারণা। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যারা এই ব্র্যান্ড প্রমোশনে যাচ্ছে বা ওপেনিং করছে তাদেরকে ফিতা কাটা নায়িকা বলা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? সমস্যা নাই, যদি কেউ ফিতা কাটা নায়িকা বলে ফেলে বলুক। আপু আরেকটা প্রশ্ন, লাইলা ইদানিং ভাইরাল বলে লাইলার সাথে আপনারা অনেকেই মুভ করছে, কেন? লাইলা কি এমন সুপারস্টার হয়ে গেল? না না, লাইলা সুপারস্টার না। আমার ক্ষেত্রে তো দেখা গিয়েছে উনাকে ইনভাইট করেছে, যেখান থেকে আরমান নূর থেকে আমাকে ইনভাইট করেছে, পরে গিয়ে দুজন দেখা হলো। আর লাইলা তো ভাইরাল হয়ে গেছে মামুনের কারণে। এখন মামুন না থাকার কারণে ও কাজ করে যাচ্ছে, অনেক কাজে ওনাকে নেওয়া হচ্ছে। আর আরেকটা বিষয় যদি দেখি, মামুনের দিন শেষ লাইলার দিন শুরু, সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন? না না না, এটা না। মামুন আসলে মামুনের জায়গাতে কাজ করতেছে, কারণ ওর লাইফে সবার লাইফে টাকা দরকার। এখন ও নিজের সেলুন, নিজের বিজনেস এগুলো গুছাচ্ছে, কারণ গাড়ি বাড়ি ওর ফ্যামিলির সবাইকে দেখতে হবে। আর হলো লাইলা তো অলরেডি গুছানো ফ্যামিলি, তো ও টুকিটাকি কাজ করছে, দুজনেই ভালো। আরেকটা লাস্ট প্রশ্ন শেষ করবো। প্রশ্ন হলো, অঞ্জনা আপু লাস্ট আপনাদের সাথে এটিএন বাংলায় প্রোগ্রাম করেছিল, সেই স্মৃতিগুলো যদি একটু অঞ্জনা আপুর সাথে কি একটা বন্ডিং ছিল আপনাদের সবার, আমাদের কেমন বন্ডিং ছিল আপনার সাথে, লাস্ট কি কথা হয়েছিল? তুমি তো ওই প্রোগ্রামে শুধু তুমি ছিলা, আমাদের এটিএন বাংলায় গ্ল্যামার লুকে যেটা সেমি ফাইনাল যে রাউন্ড হলো তুমি